আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজন যারা আছে তাদেরকে আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচানোর জন্য বলছেন? নারে তাকবীর, কয় না। এখন নারান শব্দের অর্থ কি জানো না? আগুন মানে লিল্লাহি তাকবীর, মানে নারায় তাকবীর মানে আগুনের তাকবীর, জ্বলন্ত তাকবীর। তার মানে যেই তাকবীর দিয়েছিলেন গোরগোবিন্দর যে বাদশাহ ছিলেন সিলেটের, তার সমস্ত বিল্ডিংগুলো একটা একটা খৈসা নাসিরউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন আজান দিয়েছিলেন সর্বপ্রথম সিলেটের জমিনে। আল্লাহু আকবার, মানে জ্বলন্ত আগুনের তাকবীর দিয়েছিলেন। দেওয়ার সাথে সাথে কি হয়েছিল? সমস্ত বিল্ডিং যা আছে সব ইট একটা একটা করে খৈসা খৈসা পড়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে নারুন শব্দের তো কি? আগুন। আল্লাহ বলেন নিজে আগুন থেকে বাঁচো, আনফুসিকুম, আগে নিজে আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে আগুন থেকে বাঁচাও। এখন আপনি আমি এলেম শিখতে পারি নাই, তাহলে আমি আগুনের দ্বারা কাছে গেছি না? আমার পূর্বে সভাপতি সাহেব ইলেম সম্পর্কে আলোচনা করেছেন। তার মানে যে জানে আর যে জানে না, সভাপতি সাহেব বলেছেন যে আল্লাহ জ্ঞান আগে দিচ্ছেন, জ্ঞান আগে, তোমরা শিক্ষিত হও। শিক্ষিত যদি না হয় তাহলে দুনিয়াতে কারো মূল্য নাই, দুনিয়া তো মূল্য করে না। আর যদি জ্ঞানী থাকে তার মূল্যটা অন্যরকম। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না দুইজন কি সমান? যে জানে আর যে জানে না দুইজন কি সমান? আল্লাহ প্রশ্ন করতেছেন। এখন আপনি আমি উত্তর দিই, দুইজন কি সমান? যে জানে আর যে জানে না দুইজন সমান না। ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, যার চোখ আছে আর যার চোখ নাই দুইজন কি সমান? যার চোখ আছে তারা কি অন্ধ বলবেন? আর যার চোখ নাই তারা তো অন্ধ বলবেন। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আলো আর অন্ধকার দুইটা সমান? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র আর ছায়া দুইটা কি সমান? বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলতেছেন শিক্ষিত আর মূর্খ দুইজন সমান না। দুইজন কি না? সমান না। নিশ্চয়ই এর ভিতরে পার্থক্য আছে। তাহলে আমরা এলেম অর্জন করতে পারি নাই, এলেম অর্জন করে আমরা আমল করতে পারি নাই। তাহলে আমরা যদি আমল না করতে পারি তাহলে আমরা জাহান্নামে যাব না জান্নাতে? বুঝতে পারছেন তো? এখন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে তো এখন দুজকের আগুন থেকে বাঁচতে হবে। এখন নিজে বাঁচতে পারি নাই তো, এখন আমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তো বাঁচাইতে হবে, নিজেকেও বাঁচতে হবে। নিজেকে বাঁচার একটা মাত্র রাস্তা, সেটা হলো আমার সন্তানকে, আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, পর্দার ব্যবস্থা করে দেওয়া, ইলম কালাম নামাজ যা কিছু আছে এগুলোর ব্যবস্থা করে দেওয়া, দ্বীনি ইলমের চর্চার একটা ব্যবস্থা করে দেওয়া। এই জন্য খুব খেয়াল করে কথাগুলো শুনেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে সন্তান। সবচেয়ে বড় দামি সম্পদ। আসেন উদাহরণ দিই, আলোচনা আগে একটু গুছায় নিই, অল্প একটু আলোচনা করব, সহজে বুঝবেন। আমাদের মা বোনেরা মুরগি, হাঁস, গরু, ছাগল এগুলি পালে না? পালে না? দেখেন মানুষের দাম কত, হাঁস মুরগির দাম কত, তুই বুঝতে পারবেন। ওয়াজ আপনার কাছে, আমার কাছে না। যখন সন্ধ্যা হয় তখন মুরগিগুলি, হাঁসগুলি, গরু ছাগলগুলি, দুম্বা ভেড়াগুলি এগুলো কি রাত্রে বাহিরেই থুয়ে দেয় না ঘরে ঢুকানোর একটা ব্যবস্থা করে? মুরগি আর ছাগল, দুম্বা, এগুলি ভেড়া, এগুলোরে খোয়ারে ঢুকায়। সন্ধ্যা যত হয় এর আগেই খোয়ারে ঢুকাইতে থাকে। আর গরুকে গোয়ালিতে ঢুকাইতে থাকে। কেন? মুরগিগুলো যাতে, হাঁসগুলো যাতে চিলে না নিয়ে যায়, বেজিতে না নিয়ে যায়, ওয়াফে না নিয়ে যায়, কুকুর শিগালে যাতে না নিয়ে যায়, বাঁচানোর জন্য। আর গরু যাতে চুরায় না নিয়ে যায়, ডাকাতে যাতে না নিয়ে যায়, ছিনতাইকারী যাতে না নিয়ে যায়, এজন্য গরুকে গোয়ালির ভিতরে ঢুকায়া সুন্দর করে নিরাপত্তা দিয়া, তালা দিয়া সুন্দর করে ব্যবস্থা করে রাখতেছে না? এটা হলো দুনিয়ার সম্পদ। এটা কি?
এই দুনিয়ার সম্পদটাকে আপনি আমি কিভাবে হেফাজত করলাম, আর আমার সন্তানকে আমি 1 হাত লম্বা 1.5 হাত লম্বা একটা মোবাইল ফোন কিনে দিছি, গ্যালাক্সি সেট। এই সেটটা নিয়ে আমার সন্তান রাত্র যত গভীর হইতেছে, সন্ধ্যার সময় মাকে বলে, মা একটু আসতেছি বাহির থেকে। এই বাহির থেকে আসতেছি বলে যে বাহিরে যাচ্ছে, রাত 10টা 11টা 12টা 1টা 2টা সারা রাত বাহিরে থাকে। ইয়াবা খুরের সাথে ইয়াবা খায়, গাঞ্জা ঘুরের সাথে গাঞ্জা খায়, ফেন্সি ডুলের খুরের সাথে ফেন্সি ডেল খায়, হ্যাঁ, যে কুকেন খায়, আফিম খায়। এগুলোর সাথে সময় দিতে দিতে আমার ছেলেটাকে 1 মাস 1.5 মাস যখন হয়, ছেলেটার দিকে হঠাৎ করে যখন বাবা মা তাকায়, কিরে আমার ছেলেটার স্বাস্থ্য দিকে দিন দিন অবনতির দিকে, ভালো হচ্ছে না। তার কারণ কি? তার মানে এতদিন পর্যন্ত খোঁজ পায় নাই, এখন হঠাৎ করে খোঁজ পাইয়া তারপরে আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব তার যারা আছে, এদের সাথে খোঁজ করে, কিরে আমার ছেলেটার খোঁজ খবর কি জানোস? তখন এক সময় হঠাৎ করে কানের মধ্যে আসে, আপনার ছেলের খবর আজকে নিতে আসছেন, আপনার ছেলে তো 1 বছর যাবত ইয়াবার সাথে জড়িত। কথা ঠিক কিনা জোরে বলেন? গরুকে আমি গোয়ালিতে দিলাম রাত্র গভীর হওয়ার আগে, সন্ধ্যা হওয়ার আগে। হাঁস মুরগি দুম্বা ভেড়াকে আমি খড়ের ভিতরে ঢুকাইলাম। কিন্তু আমার সবচাইতে বড় সম্পদ হলো সন্তান। এই সন্তান কোথায় আছে? এই সন্তান হয়তো আমাকে জান্নাতে নিবে, নতুবা জাহান্নামে নিবে। এই সন্তান কোথায় আছে? আমি সন্তানের খোঁজ খবর নিলাম না। আমি বাবা মা সফল বাবা মা না ব্যর্থ বাবা মা? আলোচনা বুঝছেন তো নাকি? তাহলে সফল বাবা মা না ব্যর্থ বাবা মা? যুবক ভাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনো, তোমাদের উপকারে আসবে। ওঠাউঠি করো না, অল্প একটু আলোচনা করব। যদিও আলোচনা খারাপ, সামনে একটু বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে এই সন্তানের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? হবে না? এই সন্তান আপনাকে আমাকে কি করবে? আসামি বানাবে, আসামি বানাবে। ময়দানে মাহশরে আল্লাহ তাআলার কাছে বলবে, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলবে, ক্বালু রাব্বানা ইন্না আতা'না, তারা বলবে, আয় আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আমাদের প্রভু, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, নিশ্চয়ই আমরা যার আনুগত্য করতাম, আমরা যাকে ভালোবাসতাম, আমাদের বড়দেরকে, আমাদের পিতা মাতাদেরকে আমরা আনুগত্য করতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট বানাইছে। নাউজুবিল্লাহ। আজকে যে সকল যুবক যেই নেতার পিছে ঘুরো, তোমার নেতা তোমারে কোনোদিনও কয় না নামাজে যাও, তোমার বাবা মাও বলে না তুমি নামাজে যাও। নামাজে যাও একমাত্র 2টা শ্রেণীর মানুষ বলে, সেটা হলো 1 নাম্বার ওলামায়ে কেরাম, 2 নাম্বার হলো দাওয়াতে তাবলীগের মানুষগুলো। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে যারা নামাজের কথা বলে আমরা তাদেরকে দুশ্মন মনে করি, যারা ওয়াজ করে আমরা তাদেরকে দুশ্মন মনে করি, যারা দাওয়াতে তাবলীগের কাজ করে, নসিহত করে, উপদেশ দেয়, যে উপদেশদাতা আছে আমরা তাকে কি মনে করি? দুশ্মন মনে করি। কথা ঠিক কিনা? এই সন্তান ময়দানে মাহশরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে আপনি জাহান্নামে দিতেছেন, আমাদের বড় যারা আছে আগে তাদেরকে জাহান্নামে দেন, তারপরে আমাকে দেন। তখন কি বলবে? আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদের জিন এবং ইনসান উভয়ের ভিতরে যারা আমাদেরকে পথভ্রষ্ট বানাইছে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আয় আল্লাহ আগে তাদেরকে আনেন। আল্লাহ তাদেরকে আগে দেখতে চায়, আমরা তাদেরকে দেখব তারা কারা? তারা হবে তাদের বাবা মা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের আব্বা আম্মা আমাদেরকে জাহান্নামী বানাইছে, আমাদের নেতারা আমাদেরকে জাহান্নামী বানাইছে, আমাদের বড়রা আমাদেরকে জাহান্নামী বানাইছে। আল্লাহ তাদেরকে আগে চিৎ করে, এরকম চিৎ করে শোয়া দেন, তাদের বুকের উপর পাড়া দিয়া আমরা নিজেরাও জাহান্নামে যাব, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবা মা দুনিয়াতে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দুনিয়াতে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে। আমি আব্বা, আমি আম্মা, আমাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তুমি তোমার সন্তানকে কোন কাজে অতিবাহিত করেছো? জবাব দাও। তোমার সন্তান গুনাহ করেছে, তুমি জবাব দাও। এই সন্তান দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, ইবাদত শেখানোর জন্য। হাদিসের মধ্যে আসছে, দুনিয়াতে যত শিশু সন্তান জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু সন্তান ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে। আর এই শিশু সন্তানদেরকে
তার বাবা মা হয়তো বা কাফের বানায়, মুশরিক বানায়, হিন্দু বানায়, মুসলমান বানায়। কি বানায়? বাবা মায়। উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। হিন্দুর ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, সে কি মসজিদে যাবে না মন্দিরে? সে কোথায় যাবে? আর খ্রিস্টানের ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে, সে তো পাগুড়ায় যাবে। হ্যাঁ, গির্জায় যাবে, পাগুড়ায় যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আর মুসলমানের ঘরে যখন কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান, তারা কোথায় যাবে? তাহলে আমাদের এক শ্রেণীর যায় মসজিদে, আর এদের উভয় শ্রেণী পাগুড়ায়, গির্জায়, উভয় শ্রেণীর যায় মন্দিরে। আর আমাদের মেয়েদেরকে কেন ঘরের ভিতরে থাইকা নামাজ পড়ার জন্য বলছেন? প্রশ্ন আছে না নাই? আমাদের মেয়েরা কেন মসজিদে যায় না? এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে মুসলমানের সন্তানকে মুসলমান বাবা মা মুসলমান বানায়, আর কাফের সন্তানকে কাফের বাবা মা কাফের বানায়। প্রতি বছর যখন দুর্গা পূজা হয়, আমাদের কামরাইদে সনাতন ধর্মের অনেক লোক আছে। যখন দুর্গা পূজা হয়, তখন আমরা দেখি তাদের সন্তানদেরকে দুই হাতে ধরে তারা কোথায় নিয়ে যায়? মন্দিরে নিয়ে যায়। ওইখানে যা দেবী সর্বভূতে শান্তিরূপ এবং নমস্তস্যৈ নমো নমঃ অল্লং জষ্টং ষষ্ঠং পরমন পুণ্যং ধম্মন অল্লং আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্বাদ আল্লাহ বুকে বিবাকং আল্লাহ বুকে নিকেতং এতে স্মিন্নিন্তরে মিচ্ছে যাচ্ছে ন সামান্বিত মোহাম্মদী খ্যাত শিষ্য শাখা সামান্বিত আসুর সংহারিণী হুহুরং অল্লং অল্লং ইল্লাল্লাতে ইল্লাল্লং। তার মানে যা দেবী সর্বভূতে শান্তিরূপে ওং নমস্তস্যৈ নমো নমঃ। ওইখানে ওই যে সনাতন ধর্মের যে কতগুলি বানায়া থুয়ে দিছে। হ্যাঁ, একটা হলো ব্যবসার মধ্যে বরকত দিব, বরকতি মা, বরকতি মা, কালী মা, দেবী মা, দুর্গা মা, মা আর মা, মা আর মা। মুসলমানের মধ্যে আছে বাবা, কেল্লা বাবা, গাঞ্জা বাবা, হ্যাঁ, দয়াল বাবা, কেবলা কাবা, আছেন এরকম বাবা। মুসলমান লয়া দৌড় শুরু করছে বাবারে, আর হিন্দু দৌড় শুরু করছে মা রে। এই দুইজনের দেখা হইব জাহান নামে। কোথায় দেখা হবে? বাবা যাইব জাহান নামে, আর মাও যাইব কোথায়? জাহান নামে। খবর এবার খারাপ আছে, সাবধান। বাবা ধরো, বুঝ্যহীন্য ধরু, ধরতে পারো, সমস্যা নাই। বাবা ধরো, বুঝ্যহীন্য ধরবা। তো যাই হোক, ওইখানে যায়া ওই যে বাচ্চা, তো সে তো আর ডান বাম কোনো কিছু বুঝে না। ওই যে মা রে দেখছে এরকমভাবে প্রণাম করতেছে, দেবীর সামনে মাথা নত করতেছে, দুধ কলা থুয়ে দিছে, ওইখানে সিজদা দিতেছে। এখন সন্তান তো এটা দেখে শিখতেছে, শিখা বড় হইতেছে, দেখে বড় হইতেছে। এখন আসেন, আপনার আমার মুসলমান সন্তান, আম্মা যদি একটু সকালবেলা কোরআন শরীফটা লইয়া বয়, তাহলে শিশু বাচ্চা কি দেখবো? ওই যে কোরআন শরীফ লইয়া বসে, কি কোরআন শরীফ বুঝবো? তখন সেও দেখবেন, আমি যখন তেলাওয়াত করতাম, আমার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আমার ছেলেটার বয়স 6.5 বছর। আমি যখন তেলাওয়াত করতাম, আমার ছেলে সাথে বৈশা, মানে আমি পড়তেছি, সে তো আর বুঝে না। আমি তো হাফিজি মানুষ, বুঝেন না, হাফেজ সাত মানুষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরকম পড়তেছি। বাচ্চাও করে কি, হেও ঠুট লড়াইতেছে, আল্লাহু আকবার। এখন আসেন, আমি যদি নামাজে যাই, তাহলে আমার ছেলেটা নামাজে যাওয়ার পরে তার তো নামাজ ফরজ হইছে না, সে নামাজে যাবে, নামাজে যায়া আব্বারে দেখবো এরকমভাবে খারুইয়া সুন্দর করিয়া কি জানি পড়তেছে, সেও ওইভাবে দৌড়বো। যদিও ন্যাংটা এক পোশাক আর কি, এরকম দৌড়া তখন দেখবো আব্বার মুখের দিকে তাকায়, আম্মার মুখের দিকে তাকায় দেখবো মা মুখ দিয়ে কি জানি নাড়াচাড়া করেন। হ্যাঁ, দেখবেন বাচ্চাও ফিরি ফিরি করবো, আল্লাহু আকবার। রুকুতে যাবে, ছেলেও রুকুতে যাবে, মেয়েও রুকুতে যাবে। রুকুতে যাওয়ার পরে মুহের পিছায় দেখবো অনেক বাচ্চারা আছে না, মসজিদে যাওয়ার পরে, মসজিদে বাচ্চা গেলে ধমক দিয়ে বাইর করে দিয়েন না, আল্লাহ রস্তে ধমক দিয়ে বাইর করে দিয়েন না। অনেক মুরব্বীরা আছে, বাচ্চারা যখন খেলাধুলা করে, মসজিদে হই হাল্লোল করে, তখন এদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বাইর করে দেন। আপনি যদি এদেরকে মসজিদ থেকে ধমক দিয়ে বের করে দেন, মসজিদমুখী এদেরকে কে বানাবে? সে তো আর পরে মসজিদে যাবে না। মানুষ মনে করবে, তো এই গের মধ্যে বাচ্চারা মনে করবে, এর মধ্যে গেলে মুরব্বীরা আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা আর মসজিদে যাব না, ঠিক কিনা? তখন তাদের ভিতরে এক ধরনের অনীহা ভাব চলে আসবে, মসজিদের দিকে তাদের যাওয়ার কোনো স্পৃহা থাকবে না, চিন্তা থাকবে না। এখন মা যদি সিজদা দেয়, বাচ্চাও দেখতেছে, বাচ্চাও কি করব, উল্টে পড়ে যাবো গা সিজদার মধ্যে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। এখন যদি বাচ্চা পেটে থাকে, অবস্থাটা কি হয় দেখেন। বাচ্চাদের মুখ কিন্তু পেটে থাকা অবস্থায় সামনের দিকে, আপনাদের সামনে যেভাবে বসছি এভাবে থাকে। এখন যদি আম্মা রুকু দেয়, তাহলে বাচ্চার কি হইতেছে?
বাচ্চা রুকু হইতেছে না? আম্মা যদি সিজদা দেয় তাহলে বাচ্চার কি হইতেছে? আম্মা যদি তাশাহুদে বয় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু পড়ার জন্য, তখন বাচ্চার কি হয়? তাশাহুদে বসা হয়, হয় না? হয় না? হয় না? হয় না? আহা আহা, তাহলে আমরাই আমাদের সন্তানদেরকে মুসলমান বানাইতেছি, আমরাই আমাদের সন্তানদেরকে কাফের বানাইতেছি। কেমনে? হারাদন, ধরেন বেড়ার নাম হিন্দু, হারাদনেও মসজিদে যায় না, নামাজ পড়ে না, কারণ তার তো মসজিদ নামাজ এগুলো নাই। মুসলমানের সন্তান আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, সেও মসজিদে যায় না। তাহলে তার সন্তান কি মসজিদে যাবে? যাবে? আব্বা আম্মাকে দেখতেছি প্রতিনিয়ত নামাজ পড়ে না, সন্তান কি নামাজ পড়বে? এই জন্য লাগানোর আগে সোজা করে লাগাও, পরে আর কাটতে হবে না। মিটা দো আপনি হস্তে কু আগার কুছ মর্তবা চাহো, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुल गुलजारे होता, के दाना खाक में मिलकर गुल गुलजारे होता। কবি এই জিনিসটা বুঝাইতে চায়, নিজেকে যদি বড় বানাইতে চাও তাহলে আগে আরেকজনের সামনে নিজেকে ছোট বানাও। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কথা ঠিক কিনা? নিজেরে নিজে যে বড় মনে করে সে বড় না, সে অহংকারী, সে দাম্ভিকতা প্রকাশ করতেছে। এই জন্য মানুষ যদি কাউকে বড় মনে করে সেই আসলে বড়। এই জন্য নিজেকে আগে বিলীন করতে হবে আহলুল্লাহদের সামনে, আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের সাথে আমাদের মাথা মস্তক যা কিছু আছে সব কিছু বিলীন করতে হবে, তাদের হাতে হাত রেখা বায়াত হতে হবে। তারপর আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারবো। আত্মশুদ্ধির একটা রাস্তা আছে, সুফিবাদের একটা রাস্তা আছে, এই বিষয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার, আমি ওইদিকে যাচ্ছি না। তো আমি যে জিনিসটা বুঝাইতে চাই, তাহলে আমি লাগানোর সময় যদি সোজা করে লাগাই তাহলে পরে আর পস্তাইতে হবে না। চিন্তা করে দেখেন, লবণাক্ত জমিনে যদি কেউ বিচন বপন করে তাহলে ফসলের আশা করতে পারে? লবণাক্ত জমিনে বিচন বপন করে বীজ লাগাইয়া ফসল আশা করা যেরকম বোকামি, ঠিক উপযুক্ত সময়ে যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করিয়া বাবা মা ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করে, তার কাছ থেকে উপহার উপঢৌকন, ওই সন্তানের কাছ থেকে ভালোবাসা আশা করে, ঠিক ওই রকম বোকামি। কারণ আমি তো লাগানোর সময় সোজা করে লাগাই নাই। আজকে দেখেন, ইসলামী সুশিক্ষায় শিক্ষিত যদি আমাদের দেশে হইতো তাহলে ইউরোপ, পাশ্চাত্য, আমেরিকা, চীন, জাপান, কানাডার যে কৃষ্টি কালচার, ওই দেশে মানুষ যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় তখন বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে, বৃদ্ধাশ্রমে নিয়ে নুহাস পল্লীতে নিয়ে রাখে, বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে। আজকে যদি আমাদের দেশে ইসলামিক বিচার ব্যবস্থা, ইসলামিক শিক্ষা ব্যবস্থা যদি সুন্দর থাকতো তাহলে আমাদের গাজীপুরের হুতাপাড়ায় বৃদ্ধাশ্রম আছে, তাহলে এই বৃদ্ধাশ্রম বাংলাদেশে হতো না। কথা ঠিক কিনা? তাহলে এই বৃদ্ধাশ্রম হওয়ার পিছনে একটা মাত্র কারণ, সেটা হলো আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি নাই। আর এই সুশিক্ষাটাই হলো কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। এই মাদ্রাসার শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা কথার কথা, আমি ইচ্ছা করলে কি আমার মায়েরে, আমার আব্বা মারা গেছেন, আমার আম্মারে আমি ইচ্ছা করলে কি আমি বৃদ্ধাশ্রমে রাইখে আসতে পারবো? আমার দ্বারা সম্ভব না। প্রয়োজনে আমি ভিক্ষা করে আমার মাকে খাওয়াবো, প্রয়োজনে গাড়ি চালাবো, প্রয়োজনে মাটি কাটবো, মানুষের বাড়িতে রুজ্জা কামলা দিব। আমার মসজিদ মাদ্রাসার বেতনে যেহেতু হয় না, আমি যা ইচ্ছা তাই করবো, চুরি ছিনতাই হারাম কাজ বাদে। তারপরেও তো আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখবো না, কারণ আমার মা আমার কলিজার টুকরা। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা আমাকে শিক্ষার ব্যবস্থা করেছে, আমার মা পেটে ধারণ করেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে ওই মা যদি ভালো মা হয়ে যায়, মা যদি ভালো মা হয় তাহলে ভালো সন্তান হবে না? হবে না? এই মায়ের পেট দিয়ে তো আল্লাহর ওলিরা আসছে, এই মায়ের পেট দিয়ে তো নবীরা আসছে, আসছে না? আসছে না? এই মায়ের পেট দিয়ে তো ইহুদিও আসতেছে, কাফের মুশরিক বেঈমানও আসতেছে, মুসলমানও আসতেছে, আসতেছে না? আসতেছে না? আজকে আমাদের মা যদি ভালো হয়ে যায় তাহলে সন্তান ভালো হবে না? হবে না? তাহলে আসেন আগে গুড়ার দিকে একটু আলোচনা করি। আমাদের মা যদি ভালো হয় তাহলে সন্তান কেমনে ভালো হবে? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। উদাহরণ হাদিসের, আমি কিন্তু এমনিতেই উদাহরণ দিই না। উদাহরণটা হলো, আজকে আমরা যখন
আমাদের ছেলেদেরকে বিয়ে করাইতে যাই, তখন ভালো মেয়ে খুঁজি না? আপনাদের কষ্ট হইতেছে? আমরা ভালো মেয়ে খুঁজি। এখন আপনার ঘরে যে মেয়ে আছে, আপনার মেয়েটাকে তো আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, তাহলে আপনি যদি না করেন তাহলে আরেকজন করবে? তাহলে আপনি ভালো মেয়ে কোত্থেকে পাবেন? এখন চিন্তা করে দেখেন, আমাদের কৃষ্টি কালচারও এরকম হয়ে গেছে। আমাদের দেশের মানুষগুলো এখন ডান্সার, সিঙ্গার এগুলি পছন্দ করে। রাস্তা দিয়ে যখন আসি, নতুন বাজার যখন পার হয়েছি পাগলার আগে, আজকে তো শুক্রবার, যেই মুসলমানের কৃষ্টি কালচার দেখেন, যেই হিন্দুর বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে ডেক্স, এরকম বক্স এগুলো বাজায় তাদের বিবাহ শাদী অনুষ্ঠান হবে, আর ওই হিন্দুর কৃষ্টি কালচার মুসলমানের ঘরের ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক কিনা? ওইখানে দেখলাম লাল নীল বাতি জ্বালায়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নাচাইতেছে, আর মা না কি জানি এক মহিলা এরকম ফটো তুলতেছে, পিকচার তুলতেছে, ভিডিও করতেছে। চিন্তা করে দেখেন, আমরা তারা ধন্য মনে করি, অথচ আমি আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিলাম। কোথায় ঠেলে দিচ্ছি? জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিলাম। তাহলে আমি আব্বা আম্মা কি সফল আব্বা আম্মা না ব্যর্থ আব্বা আম্মা? সফল না ব্যর্থ? কোনো মানুষ যদি ব্যবসা করে আর ওই ব্যবসাতে যদি বার লোকসান করে, তখন ওই মানুষটা কি সফল ব্যবসায়ী না ব্যর্থ ব্যবসায়ী? তাহলে আখিরাতের সফলতার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আর এই আখিরাতের চালান ব্যবসা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আর এখানে আমি ব্যবসা করে সবসময় ব্যর্থ হচ্ছি, তাহলে আমার ঠিকানা কোথায়? জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। এখন আমি কি করি? ভালো নেককার মেয়ে সন্তান যায় খুঁজি, ভালো সন্তান অর্থাৎ ভালো মেয়ে খুঁজি আমার ছেলেকে বিয়ে করানোর জন্য। এখন তো আমি ভালো ছেলে তো আর খুঁজে পাই না। এই কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন। দুনিয়ার সুন্দরী ভালো তো ভালো না, দুনিয়ার ডান্সার সিঙ্গার তার মানে গান করে নাচে এটা ভালো না। ভালো হলো ফাজফার বিদাতিদ দিন তারিবাত ইয়াদাকা। সুবহানাল্লাহ বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تنكح الامرأة لأربع لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدك। আমি আপনাদের সামনে যে হাদিসটা বর্ণনা করলাম, যে হাদিসটা এখন তেলাওয়াত করলাম, এই হাদিসটা জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। পয়গম্বর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم تنكح الامرأة لأربع। তোমরা সাধারণত মেয়েদেরকে চারটা জিনিস দেখে বিয়ে করো, সাধারণত চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। এর ভিতরে এক নাম্বার লিমালিহা, এক নাম্বার হলো সম্পদ। সম্পদ দেখে না বিস্তারিত আলোচনা করার সময় না, খালি সামনের দিকে যাচ্ছি। এক নাম্বার সম্পদ দেখে তোমরা বিয়ে করো, কারণ তোমার বিবির যদি সম্পদ থাকে, শ্বশুর বাড়িতে সম্পদ থাকলে বিবির সম্পদ আছে, কারণ সম্পদের ভাগিদার হইতে পারে। কিন্তু আজকে আমার বাংলাদেশে দেখা যায় আব্বা আম্মারা সমস্ত সম্পদ, যে দেশের ভিতরে জমি আছে সম্পদ আছে, সমস্ত সম্পদ ছেলেদের নামে লেখা দিয়া যায়, মেয়েদেরকে লাশরিক করে যায়। কথা ঠিক কিনা? আছে না নাই? মেয়েদেরকে সম্পদ দেয় না। আহা, পুরা কপাল। এই মেয়েরা কি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে? আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে তো নাকি? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, সাধারণত মেয়েদেরকে চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। এর ভিতরে এক নাম্বার লিমালিহা, সম্পদ দেখিয়ে বিয়ে করা হয়। দুই নাম্বার বলে হাসাবিহা, বংশমর্যাদা, মর্যাদাশীল বংশশীল মেয়ে যদি বিয়ে করে, ঘরের ভিতরে কোনো সময় হট্টগোল হবে না, বংশীয় মর্যাদা দেখে দেখে চিন্তা ফিকির করবে, ঘর সংসার কাটাবে। এই জন্য বংশমর্যাদা দেখে দেখে আগে বিয়ে করাইতো, এখন কিন্তু এই চিন্তাও করে না, সুন্দরী হলেই হইছে।
কথা ঠিক কিনা? আর যুবকগুলো কি করে? পরক্রিয়া প্রেম করে, এখন আব্বা মাও লাগে না। নাউজুবিল্লাহ কোন। নবীজি বলেন, এক নাম্বার তোমরা মেয়েদেরকে বিয়ে করো, এক নাম্বার হলো মাল দেখে দেখে বিয়ে করো, 2 নাম্বার বংশমর্যাদা দেখে বিয়ে করা হয়, 3 নাম্বার ওয়ালি জামালিহা, রূপ চেহারা সৌন্দর্য, চেহারা ভালো কিনা এটা তোমরা দেখো। আজকে চেহারা দেখতে যাইয়া আমার বাংলাদেশের মুসলমান একসাথে সবাই জড়ো হইয়া মেয়েটাকে চেয়ারে বসায়া সবাই দেখে হারাম। নাউজুবিল্লাহ বলেন। আনুষ্ঠানিকতার সাথে সবাই মিলে মিশে যদি কোনো মেয়েকে বিয়ে করানোর উদ্দেশ্যে দেখে, এই দেখা হারাম হারাম হারাম। নাউজুবিল্লাহ কোন। ছাগল, গরু ছাগল কুরবানির হাটের মধ্যে সবাই মিলে যেরকম দেখে, এরকম মেয়েটারে সামনে আয়না সবাই মিলে দেখতেছে। আর ছেলের বাবা কইতেছে, বলে আমার বড় জামাই যদি আমার পুত্রবধূরে না দেখে তাহলে বিয়ে হইতো না, তাহলে বিয়ে করানো যেত না, কারণ আমার জামাইয়ের চয়েসে তারপরে বিয়ে করা লাগবো। এই রে হারামখোর, চিন্তা করে দেখছস, জামাইয়ে ঘর সংসার করবো না, তোর ছেলে করব। অথচ যেই ছেলে বিয়ে করব ওই ছেলে দেখা বিয়ে করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় পয়গম্বর যখন হিজরত করেছেন, হিজরত করার পরে সাহাবায়ে কেরাম মুহাজির সাহাবী যারা আছে তারা বিয়ে করতে চায়। তখন নবীজি বলেন, এ আমার মুহাজির সাহাবীরা, তোমরা যে বিয়ে করবা, তোমরা যে মদিনার যে আনসার মেয়েগুলো আছে, মদিনার যে মেয়েগুলো আনসার মেয়ে, তোমরা তাদেরকে দেখা বিয়ে করবা, কারণ তাদের চোখগুলো কেমন জানি কর্মচুইকা হয়, সাদা সাদা চোখ হয়। এই চোখ দেখে যদি তোমরা পছন্দ না করো, এক ধরনের চোখ আছে না কিরকম সাদা লাগে একটু, হ্যাঁ কর্মচোখ আর কিগুলি, ওই ভাষা ব্যবহার না করা, অর্থাৎ তোমরা দেখে বিয়ে করবা। আর এই দেখা বিয়ে করা মুস্তাহাব, যে ছেলে বিয়ে করব ওই ছেলের দেখে বিয়ে করতে হবে, এই দেখা মুস্তাহাব। আর এর আগে আর কেউ দেখতে পারবে না মহিলা ছাড়া। যদি ছেলের বাবাও দেখে, একজন বাবা একজন পুরুষে 4টা বিয়ে করতে পারে, 3 থেকে 4টা। সূরা নিসার মধ্যে আসছে, আল্লাহ বলছেন ওয়াসুলাসা ওয়ারুবা। সুবহানাল্লাহ বলেন। একজন পুরুষ 3 থেকে 4টা বিয়ে করতে পারে। এখন যেই বাবা সন্তানকে বিয়ে করানোর জন্য গেছে, এখন যদি ওই বাবার ওই মেয়ে দেখা পছন্দ হয়ে যায়, বাবাও বিয়ে করতে পারবে, বাবাও বিয়ে করতে পারবে। এর জন্য হারাম ঘোষণা করেছেন আল্লাহ, রসুল হারাম করেছেন। এজন্য যে বিয়ে করবে সেই শুধু দেখবে, আর বিয়ে করার পরে তো শ্বশুর দেখবে, তারপরে 14 জন ব্যতীত আর বাকি কেউ দেখতে পারবে না। এখানে আলোচনা করার সময় আমার নাই। তাহলে তোমরা কি দেখবা? 3 নাম্বার কি দেখে? 3 নাম্বার হচ্ছে রূপ সৌন্দর্য চেহারা। 4 নাম্বার ওয়ালিদিনিহা, দিনদারি দেখে বিয়ে করো। পয়গম্বর দিনদারির কথা পরে আগে বলতে পারতেন, এই কথাটা পয়গম্বর পরে কেন বললেন? এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য পয়গম্বর দিনদারির কথা পরে বলেছেন। পয়গম্বর মালের কথা আগে বলেছেন, বংশমর্যাদার কথা পরে বলেছেন, তারপরে রূপ চেহারা সৌন্দর্যের কথা বলেছেন। এখন দেখেন, কোনো মানুষের যদি মাল না থাকে, কোনো মেয়ের যদি মাল না থাকে, সম্পদ না থাকে, বংশমর্যাদা না থাকে, চেহারা সৌন্দর্য যদি না থাকে, একটা জিনিস যদি থাকে, সেই জিনিসটার নাম হলো দিনদারিতা। দিনদারি মেয়ে যদি আপনার ঘরের ভিতরে ঢুইকা যায়, ওই দিনদারি মেয়ে আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানায়া ফালাবে। সুবহানাল্লাহ। এই দিনদারি মেয়ে যদি আপনার ঘরে ঢুকে, ওই দিনদারি মেয়ের গর্তে দিনদারি সন্তান ভূমিষ্ঠ হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রসুল বলেছেন, ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। যখন তোমরা কোনো দিনদারি মেয়ে পাও, ওই দিনদারি মেয়ে পাইলে তোমরা তাকে ধরো, তোমরা তাকে কি করো? আগে ধরো, তাকে বিয়ে করো, তাহলে তোমার ঘরে শান্তি আসবে। নেপোলিয়ান খ্রিস্টান একজন বিজ্ঞানী বলেছিলেন, তোমরা যদি আমাকে শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এই কথা বলেছেন না? বলেছেন না? চিন্তা করে দেখেন, এখন যদি আমরা বলি
আপনারা আমাদেরকে পর্দানাসিনা ধার্মিকা আবেদা সলিহা নেককারী একজন মা দান, তাহলে আমরা সমাজের ভিতরে নেককার সুসন্তান দান করব, কথা ঠিক কিনা? আজকে সন্তানগুলো পথভ্রষ্ট হওয়ার ভিতরে কারণ কি? এর কারণ হলো মা অশিক্ষিত থাকার কারণে, দিনদারি না থাকার কারণে। আর একজন বাচ্চার জন্য সবচেয়ে বড় প্রথম শিক্ষক হলো তার মা। মায়ের কাছ থেকে সমস্ত কিছু শিখে, মায়ের কাছ থেকে ভাষা শিখে, মায়ের কাছ থেকে ব্যবহার শিখে, মায়ের কাছ থেকে আচার আখলাক শিখে। এখন এই মা যদি ঘরে থাকে, ওই মা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন ওই ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রী দুইজনের ভিতরে যখন চলাফেরা হয়, কথাবার্তা হয়, ঘর থেকে বাইরে যায়, বাইরে থেকে ঘরে আসে, স্বামী ঘরে ঢোকার সময় যদি আসসালামু আলাইকুম বলে, আর ঘর থেকে যখন বের হয়ে যায় বিবি যদি বলে আসসালামু আলাইকুম, বা ঘরে ঢোকার সময় যদি স্বামীকে বিবি আগে বলে আসসালামু আলাইকুম, তাহলে এই ঘরটা কি রহমত বরকতের ঘর না? শান্তির ঘর কিনা? জুড়ে বলেন। তাহলে আজকে আমাদের ঘরের ভিতরে অশান্তি কেন? ঘরের ভিতরে ফিডা ফিডি, হুড়াহুড়ি, ফাড়াফাড়ি, মারামারি, 2 দিন পরে পরে খালি সারান তালাক, অভাব নাই, কথা ঠিক কিনা? ফেস একটা লাগাই, এই মুফতি সাহেবরে খুঁজো, মুফতি সাহেব কই আছে? ফতুয়া আছে না নাই? তাহলে আজকে যদি আমাদের ভিতরে আমাদের মেয়েরা যদি দিনদারি হয়, আলেমা হয়, এরকম মহিলা মাদ্রাসায়, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় যদি পড়ে, তাহলে তালাক সম্পর্কে জানবে, মাসআলা জানবে, নামাজের গুরুত্ব সম্পর্কে জানবে, নামাজের মাসআলা, হায়েজ নিফাজের মাসআলা, এরকম গুরুত্বপূর্ণ কিছু কিছু মাসআলা মাসাইল আছে, হাদিস কোরআন সম্পর্কে জানবে। জানবে না? জানবে না? তাহলে এই মায়ের দরকার আছে না নাই? এরকম প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? এই প্রতিষ্ঠানের গুরুত্ব কেন? এক সময় এমন একটা জাহালাতের যুগ ছিল, রসুলের জমানার সময় বা তার আগে, নবুয়াতি পাওয়ার আগে, যখন দুনিয়াতে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা প্রতিযোগিতা করতো, একজন আরেকজনের কাছে বলতো, বলো তো দেখি এই মহিলার পেটের ভিতরে কি আছে? তখন একজন বলতো এই মহিলার পেটের ভিতরে ছেলে আছে, বলে না মেয়ে আছে, আরেকজন বলতো মেয়ে আছে। তখন মেয়ে যদি হইতো, তখন ওই মেয়েদেরকে জীবন্ত মাটির ভিতরে দাফন করত। নাউজুবিল্লাহ বলেন। সূরা নাহলের 58 নাম্বার এবং 59 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো কেন নিলাম? আজকে মেয়েদেরকে, মহিলাদেরকে সম্মানের মর্যাদার ভিতরে আসীন করেছেন আমার নবীজি, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? মায়ের জায়গায় মার স্থান দিয়েছেন আমার নবীজি, আমার আল্লাহ। বোনের জায়গায় বোনের স্থান দিয়েছেন, বিবির জায়গায় বিবির স্থান দিয়েছেন, মেয়ের জায়গায় কন্যার জায়গায় কন্যার স্থান দিয়েছেন, অধিকার দিয়েছেন আল্লাহ, হক দিয়েছেন। তারপর আমরা মহিলারা কিনা খুশি না? এই অধিকার পায়া, হক পায়া খুশি না? ঘর থেকে পর্দা বাহির হইয়া যদি বাহিরে খোলামেলা অবাধে যদি চলাফেরা করতে পারি, তাহলে আমরা খুশি, এটা আমরা মনে করি। নাউজুবিল্লাহ বলেন। ওই জামানায় জীবন্ত মেয়েদেরকে দাফন করত। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা ময়দানে মাহশরে যে সকল জীবন্ত মেয়েদেরকে মাটির ভিতরে দাফন করত, ওই মেয়েদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কি অপরাধে, কি অন্যায়ে তোমাদেরকে জীবন্ত মাটির ভিতরে দাফন করেছেন? তখন আল্লাহ তাআলার কাছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে পরে কি আছে এই জিনিসটা আমরা জানি না, এই জ্ঞান আমাদের নাই। ওগো আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা জানে আমাদেরকে কিসের কারণে মাটির ভিতরে জীবন্ত দাফন করেছে। ওগো আল্লাহ, আমরা তো বলতে পারি না, এই জ্ঞান তো আমাদের ছিল না। আপনি আমাদের আব্বা আম্মা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি কারণে তোমাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করতা? এই কথাটাই আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরা নাহলের মধ্যে বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার। ওয়া ইযা বুশিরা, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো, তোমাদের কন্যা সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, তারা কেউ যখন এই সুসংবাদ শুনতে পাইতেন,
দুনিয়ার জমিনে তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই সুসংবাদ পাওয়ার পরে যদি মজলিসের মধ্যে থাকতেন, বন্ধু বান্ধবের সাথে থাকতেন, তখন তাদের ভিতরে ক্লিষ্টতায়, ব্যর্থতায়, তাদের ভিতরে কেমন জানি জুলুম, অন্যায়, অত্যাচার মনে হইত। এই জুলুম অত্যাচার মনে করিয়া নিজেকে গোপন করিয়া থাকতেন, নিজের মুখটাকে আড়াল করে ফেলাইতেন, ওই মজলিস থেকে উইটা চলে যাইতেন। শেষ পর্যন্ত চিন্তা ফিকির করতেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহু আকবার। এই সংবাদ পাওয়ার পরে তারা চিন্তা করতেন, আমরা আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে আমরা জীবিত রাখবো না মৃত্যুবরণ করাবো, না জীবন্ত দাফন করে ফেলবো। এই চিন্তা ফিকির করে করে তখন তারা এক পর্যায়ে সিদ্ধান্তের মধ্যে পৌঁছা যাইতেন, সিদ্ধান্ত নিতেন, আমরা আমাদের সন্তানের অপরাধ, এই মেয়ে যদি দুনিয়ার ভিতরে থাকে, না জানি কোন আকাম কুকাম, না জানি কি করে, এই চিন্তা ফিকির করিয়া তখন ওই আব্বা চিন্তা ফিকির করতেন, মায়ের কাছে যাইতেন, স্ত্রীর কাছে যাইতেন, সন্তান দাও। সন্তানটা সিনায়া নিয়া ঘরের দুয়ারের সামনে, হয়তো বা উঠানের সামনে, সাথে সাথে এরকমভাবে গর্ত খনন করতেন। গর্ত খনন করিয়া ওই গর্তের ভিতরে জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করে ফেলাইতেন। নাউযুবিল্লাহ। আলা সামা ইয়াহকুমুন। তাদের এই কৃষ্টি কালচার কতই না নিকৃষ্ট, কতই না হতভাগা কপাল, কতই না দুর্ভাগ্য তাদের, যারা এই কাজ করেছে। নাউযুবিল্লাহ বলেন। এই মৃতদের থেকে, এই জীবন্ত মৃত থেকে সম্মানিত আসেনি আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে উঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। রসুল হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে যদি কারো, হাদিসটা লম্বা, ব্যাখ্যা করার সময় নাই, কারো যদি বিস্তারিত বলবো না, 3টা বোন থাকে আর তার ভাই যদি লালিত পালিত করে, সুন্দর করে তারে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো একটা পাত্রস্থ করতে পারে, বিয়ে দিতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য 3টা। সুবহানাল্লাহ বলেন। আর যদি তার কন্যা সন্তান 3টা থাকে, আর এই 3টা কন্যা সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করাইতে পারে, দিনদারি বানাইতে পারে, আর ভালো পাত্রস্থ করতে পারে, একজন আলেমের কাছে, একজন দিনদারি ছেলের কাছে যদি বিয়ে শাদী দিতে পারে, তখন তার জন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহর জান্নাত 3টা। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কয়টা? সুবহানাল্লাহ বলেন। কয়টা? 3টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর এই ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের রাজত্ব, জমিনের রাজত্ব, আসমান এবং জমিনের রাজত্ব, তার মানে বাদশাহী, সমস্ত ক্ষমতা একমাত্র কার?